শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। শিক্ষার্থীদের হলে থাকা না থাকা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন বল প্রয়োগ করতে পারে না বলেও মত দেন শিক্ষকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মঙ্গলবার সন্ধ্যায় শরীফুল ও মেহেদী নামে দুই শিক্ষার্থীকে আটক করে পুলিশ। রাতে তাদের রাখা হয় শাহবাগ থানায়। খবর পেয়ে তাদের উদ্ধারে বুধবার মিছিল নিয়ে থানায় যান বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। দুই শিক্ষার্থীকে মুক্ত করে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজ্য বাংলার পাদদেশে সমাবেশে অংশ নেন তারা। নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে আয়োজিত এ সমাবেশে শিক্ষকরা অভিযোগ করেন, সরকার দলীয় সমর্থকরা এসব হামলার জন্য দায়ী। তারা পতাকা দোলাতে দোলাতে যায়, তাদেরকে যারা মারতে আসে তাদের হাতে পতাকা দেখিনি, তাদের কাছে বরং যা দেখেছি না, তাদের কাছে লাঠি, তাদের কাছে ক্রিকেট ব্যাট, তাদের কাছে দেখেছি এমনকি পাইপ গান। ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। সরকারি চাকরিতে কোটার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগেও অঘোষিত দলীয় কোটা চালু করেছে সরকার। এমন অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুনের। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেওয়ার ক্ষেত্রে আবার এই কোটা নাই, কিন্তু অন্য কোটা। যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলের মানুষ শিক্ষক হবে, প্রমোশনও তাই, এটাও একটা কোটা। চলমান কোটা বিরোধী আন্দোলনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনারও দাবি জানান তারা। বারবার সেই একই ইস্যু, একই পোলারাইজেশনে নিয়ে না যায়। জাহিদ হোসেন, এটি নিউজ, ঢাকা।